তাবলিগ জামাত একাধারে একটি সংগঠন এবং আন্দোলনের নাম। তাবলিগ জামাতকে বিংশ শতাব্দীর সবচেয়ে সেরা প্রভাবশালী ইসলামী আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী ইসলামের বার্তা প্রচার করা এবং মানুষকে আল্লাহর পথে ডাকা এই সংগঠনের প্রধান কাজ। তবে তাবলিগ জামাত অমুসলিমদের বদলে মুসলমানদের ভেতরেই সবচেয়ে বেশি ইসলামের দাওয়াত প্রচার করে, কারণ তারা মনে করে মুসলমানদেরকেই আগে প্রকৃত ইসলামের চর্চা করতে হবে। তাবলিগ জামাতের সদস্যরা নিজেদেরকে এবং মুসলিমদের জীবনে এমন ইসলাম প্রতিষ্ঠা করতে চান ঠিক যেমন ইসলাম সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন। বর্তমানে পৃথিবীর 180 থেকে প্রায় 200টি দেশে আনুমানিক 1,20,00,000 থেকে প্রায় 8 কোটি লোক তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত রয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলিগ জামাতের সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, যার ফলে ইসলামের মৌলিক বিধান পালন করা শান্তিপ্রিয় এই গোষ্ঠীর মধ্যেও বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য নন্দিত সংগঠন তাবলিগ জামাত কিভাবে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ল সেই সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 1926 সালে ভারতের মেওয়াতে মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি তাবলিগ জামাতের সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে মুসলমানদের মধ্যে ইসলামী নীতি ও আদর্শের ঘাটতি দেখতে পেয়ে তিনি তাবলিগ জামাত নামের সংস্কারবাদী আন্দোলনের যাত্রা করেন। 1920-এর দশক থেকে তিনি তাবলিগ আন্দোলনের মাধ্যমে ইসলামের মৌলিক মূল্যবোধ প্রচার করে মুসলিমদের নামাজ রোজা সহ অন্যান্য ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছিলেন। মুসলিমদের আধ্যাত্মিক পুনর্গঠনের লক্ষ্যে তাবলিগ জামাতের মূল ভিত্তি হিসেবে 6টি উসুল বা মূলনীতি গ্রহণ করা হয়। বিষয়গুলো হল কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা, এখলাসে নিয়ত বা সহি নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ অর্থাৎ ধর্মপ্রচারের আহ্বান। এই মূল বিষয়গুলো পালনের মাধ্যমে ব্যক্তি চরিত্র সংশোধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই তাবলিগের মূল উদ্দেশ্য। তাবলিগ জামাতের সদর দপ্তর ভারতের দিল্লির নিজামউদ্দিনে অবস্থিত। একে বলা হয় আলমী মার্কাজ অর্থাৎ বৈশ্বিক কেন্দ্রস্থল। এখান থেকেই সারা বিশ্বে ইসলাম প্রচারের কাজ পরিচালিত হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইসলাম শেখার জন্য নিজামউদ্দিন মার্কাজে আসে। বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্র হল ঢাকার কাকরাইল মার্কাজ মসজিদ। তাবলিগি আন্দোলনের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি তাবলিগ জামাতের প্রথম আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর মোহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন। তারপর মোহাম্মদ ইনামুল হাসান কান্ধলভি তাবলিগের তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাবলিগ জামাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা মূলত তাবলিগের তৃতীয় আমির মৌলানা ইনামুল হাসানের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল। তৎকালীন আমির মৌলানা ইনামুল হাসান ইন্তেকালের 2 বছর আগে 1993 সালে তাবলিগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি মজলিসে শুরা গঠন করেছিলেন। এই শুরা কমিটিতে ভারতের নিজামউদ্দিনের 5 জন, পাকিস্তানের 4 জন এবং বাংলাদেশের 1 জন সদস্য ছিলেন। সেই 10 জন শুরা সদস্যের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবার ছোট ছিলেন মৌলানা সাদ কান্ধলভি। অন্যান্য মুরব্বীরা বেশ বয়স্ক হবার কারণে মৌলানা সাদ একাই বেশ কিছু দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। বয়স্ক শুরা সদস্যরা পর্যায়ক্রমে ইন্তেকাল করতে থাকেন, কিন্তু তাদের ইন্তেকালের পর মৌলানা সাদ নতুন কোনো শুরা সদস্য নিয়োগ করতে দেননি। 2015 সালে পাকিস্তানের লাহোরের রায়বেন্ডে ইজতেমা চলার সময় 13 সদস্য বিশিষ্ট আলমী শুরা বা বৈশ্বিক পরিচালনা পর্ষদ গঠনের সুপারিশ করা হয়, কিন্তু মৌলানা সাদ সে সময় শুরা গঠন করতে দেননি। পরবর্তীতে একসময় তিনি নিজেকে সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হিসেবে ঘোষণা দেন। তিনি তাবলিগের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস কান্ধলভির নাতি, তাই তার আমির হওয়ার বিষয়ে প্রথম দিকে তেমন কোনো আপত্তি আসেনি। কিন্তু 2016 সালে তাবলিগের মূল কেন্দ্র নিজামউদ্দিন মার্কাজে আলমী শুরা গঠনের বিষয়টি নিয়ে সর্বপ্রথম 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর সমস্যা আরও জটিল হতে থাকে যখন মৌলানা সাদ কান্ধলভি বেশ কিছু বিতর্কিত বক্তব্য প্রদান শুরু করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসলা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এক পর্যায়ে তাবলিগের কয়েকজন মুরব্বী এবং আলেম মৌলানা সাদের বিরুদ্ধে
কোরআন সুন্নাহর ভুল বিশ্লেষণ করার অভিযোগ এনে তাবলিগ থেকে নিজেদের বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। মাওলানা সাদের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করার জন্য ওলামায়ে দেওবন্দ সহ বিশ্বের আলেম ওলামারা অনুরোধ করতে থাকেন। এর ফলশ্রুতিতে তিনি বারবার তার বক্তব্য প্রত্যাহার করেও আবারও সেই আগের বয়ানগুলো চালিয়ে যেতে থাকেন। তখন তাবলিগের মুরব্বী, শুভাকাঙ্ক্ষী এবং আলেম ওলামারা মাওলানা সাদের ইসলামের শরীয়ত থেকে ছিটকে পড়া এবং তাবলিগ জামাতে ফিতনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করতে থাকেন। এক পর্যায়ে মাওলানা সাদের অনুসারীরা এতায়াতি নাম ধারণ করে এবং অপরদিকে আলেম ওলামাদের পক্ষাবলম্বন করে আলমি নাম ধারণ করে তাবলিগ জামাতের দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। বর্তমানে দুই পক্ষই প্রতিপক্ষের সমর্থন আদায় না হওয়া পর্যন্ত একে অপরকে বয়কট করার ঘোষণা দিয়েছে। মাওলানা সাদ বলেছিলেন, মসজিদ ছাড়া অন্য কোথাও হিদায়াত পাওয়া যায় না। দ্বীনের এমন শাখা যেখানে শুধু দ্বীনই পড়ানো হয়, যদি তার সম্পর্ক মসজিদের সঙ্গে না থাকে তাহলে খোদার কসম সেখানেও দ্বীন থাকবে না। হয়তো সেখানে দ্বীনের তালিম হবে কিন্তু দ্বীন হবে না। এখানে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়া বোঝাননি। তার দৃষ্টিভঙ্গি হল দ্বীনের কথা মসজিদের বাইরে বলা সুন্নতের পরিপন্থী এবং তা আম্বিয়া ও সাহাবিদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া মাওলানা সাদ কান্ধলভি আরও বলেন, বেতন নিয়ে দ্বীন শিক্ষা দেওয়ার অর্থ দ্বীন বিক্রি করা। ব্যভিচারী লোকেরা ওই সকল লোকের আগে জান্নাতে যাবে যারা কুরআন শিক্ষা দিয়ে বেতন নেয়। এছাড়া তিনি এমন একটি বয়ান করেছিলেন যেখানে মুসা আলাইহিসসালামের কাজের সমালোচনা করা হয়। মাওলানা সাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মুসা আলাইহিসসালামকে দ্বীনের দাওয়াত ত্যাগ করার অপবাদ দিয়ে অসম্মানিত করেছেন। এছাড়া মাওলানা সাদ আরও বলেছেন, আমার মতে ক্যামেরা বিশিষ্ট মোবাইল পকেটে রেখে নামাজ হয় না। তোমরা আলেমদের কাছে যত জিজ্ঞেস করো, যত ফতোয়া নাও, ক্যামেরা বিশিষ্ট মোবাইল দিয়ে কুরআন শোনা ও পড়া কুরআনের অবমাননা। এতে গুনাহ হবে, কোনো সওয়াব হবে না। যেসব আলেম এগুলো জায়েজ হওয়ার ফতোয়া দেয়, আমার মতে তারা উলামায়ে সু। উলামায়ে সু অর্থ ভণ্ড বা পথভ্রষ্ট আলেম। বিভিন্ন ক্ষেত্রে তার সাথে অন্য কোনো আলেমের মতপার্থক্য হলেই উক্ত আলেমকে উলামায়ে সু আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে মাওলানা সাদের বিরুদ্ধে। মাওলানা সাদ আরও বলেছেন, কুরআন বুঝে পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যে ব্যক্তি তা পরিত্যাগ করবে তার ওয়াজিব ত্যাগ করার গুনাহ হবে। যদিও পরবর্তীতে তিনি ওয়াজিব হওয়ার বিষয়টি প্রত্যাহার করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে নিজের মন গড়া কথাবার্তা বলার অভিযোগ রয়েছে মাওলানা সাদের বিরুদ্ধে। কোনো আলেম মাওলানা সাদের বয়ানের সাথে একমত না হলে তাদেরকে তাবলিগ বিরোধী তকমা দেওয়ারও নজির রয়েছে। মাওলানা মোহাম্মদ সাদের বিতর্কিত বেশ কিছু বয়ানের অডিও ভাইরাল হতে শুরু করে। এক পর্যায়ে সাধারণ লোকজন মাওলানা সাদের উদ্ধৃতি দিয়ে সেই সব বিতর্কিত কথাবার্তা ব্যাপক হারে প্রচার করতে থাকেন। তখন বিতর্কিত বক্তব্যগুলো সংশোধন এবং আলেম ওলামাদের সাথে তাবলিগের মতবিরোধ এড়ানোর জন্য দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মাওলানা সাদের সাথে আলোচনা চালানোর চেষ্টা করা হয়, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। এক পর্যায়ে দেশ বিদেশের হকপন্থী ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের পরিষ্কার অবস্থান জানতে চায়। এর ফলে উপমহাদেশের প্রখ্যাত দেওবন্দ মাদ্রাসা থেকে মাওলানা সাদ সাহেবের গোমরাহির বিষয়ে ফতোয়া জারি করা হয়। একে সরাসরি ফতোয়া না বলে দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামের সর্বসম্মত অবস্থান হিসেবে উল্লেখ করা হয়। দেওবন্দের সেই ফতোয়ায় বলা হয়েছিল, তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সঙ্গে এই ফতোয়ার কোনো ধরনের সম্পর্ক নেই। তারা শুধু মাওলানা সাদ সাহেবের আপত্তিকর ধারণা এবং বক্তব্যগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু দেওবন্দের প্রতি অভিযোগ তোলা হয়েছে যে তারা তাবলিগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি পক্ষকে সমর্থন জোগাতেই মাওলানা সাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। তাবলিগ জামাত শুরু থেকেই দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসেবে বিবেচিত হতো। তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস নিজেও দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। তিনি মূলত দেওবন্দি আন্দোলনের আত্মশুদ্ধি বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিয়ে তাবলিগ জামাত আন্দোলন শুরু করেছিলেন। অতীতে তাবলিগের সকল আমির সহ মুরব্বীরা দারুল উলুম দেওবন্দের ফয়সালার উপরে কোনো ধরনের কথা বলতো না, বরং তারা তাবলিগের বিভিন্ন বিষয়ে এবং বড় বড় অনুষ্ঠানে দেওবন্দি আলেমদেরকে বিশেষ প্রাধান্য দিতেন। কিন্তু মাওলানা সাদ কান্ধলভির সাথে দারুল উলুম দেওবন্দের এই দ্বন্দ্ব তাবলিগের ইতিহাসের সম্পূর্ণ বিপরীতমুখী গতিতে এগিয়ে চলেছে। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার এবং ইসলামকে টিকিয়ে রাখার ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দ পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা।
ইসলামী বিশ্বে দেওবন্দ মাদ্রাসা ও দেওবন্দি আলেমদের বেশ প্রভাব রয়েছে। ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।